আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমরা এই ক্লাসে, এই পর্বে আমরা আমাদের তৃতীয় ক্লাস। এই তৃতীয় পর্বে আমরা খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ অর্থাৎ টানের আরেকটি জায়গা, আরেকটি বিষয়, আরেকটি চিহ্ন। আমরা গত ভিডিওতে টানের খুবই গুরুত্বপূর্ণ একটি চিহ্ন বা একটা বিষয় শিখেছি, যেটা হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা অর্থাৎ টানের হুরুফসমূহ। যেমন হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ, ইয়া, ওয়াও। তা এই তিনটি টান, তার সাথে তার সমতুল্য খাড়া জাবার, আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের, ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ, ওয়াও মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আশা করি গত ভিডিওটি দেখেছেন, দ্বিতীয় ক্লাসটি দেখেছেন। আজকে তৃতীয় ক্লাসের আমরা শিখব খাড়া জাবার। একটু দেখবেন, লক্ষ্য করবেন আমি যেগুলো লিখছি। দেখুন, চিহ্ন আমরা প্রথমে শিখেছিলাম হরকাত। যেমন এটা ধরে নিন দাল, দালের উপরে জাবার, জের, পেশ শিখেছি, এটা হরকাত। এখানে কোনো রকম টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, আমরা শিখেছি। তারপরে শিখলাম দাল, এটা হচ্ছে মাদ্দা, হুরুফে মাদ্দা। দাল আলিফ জাবার দা, শুধু দাল জাবার দা, টান হবে না। দাল আলিফ জাবার দা, টান হবে, এটা শিখেছি। আবার দেখুন দাল ইয়াজের দি, ইয়া, ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা শিখেছি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। এবার দেখুন দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু। তাহলে আমরা এই তিনটে মাদ শিখেছি হুরুফে মাদ্দা। আজকে ঠিক শিখবো, দেখুন দালটা, দেখুন দাল খাড়া যাবার দা, এই চিহ্নটা খাড়া যাবার বলা হয়, এটাকে খাড়া জের বলা হয়, এটাকে উল্টা পেশ বলা হয়। আজকে এই বিষয়টি শিখব, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শিখবেন, দেখে নেবেন, তাহলে শিখে যাবেন ইনশাআল্লাহ। কেননা কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় টান অবশ্যই লক্ষ্য করতে হবে। দেখুন যেখানে টান আছে সেখানে টান দিতে হবে, যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না। দেখুন একটা শব্দ দিয়ে বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। দেখুন দেখুন এটা হচ্ছে আলিফ, কিন্তু খাড়া যাবার আসার কারণে হামজা হয়ে যাচ্ছে। আবার এই আলিফটাই লিখছি, দেখুন আলিফ যাবার আ, আলিফ খাড়া যাবার আ, এক আলিফ টান হবে, আলিফ যাবার আ, টান হবে না। তাহলে আ, এটা কেটে দিলাম, দাল যাবার দা, মিম যাবার মা, কি হলো আদামা, আদামা। কিন্তু আদামা হবে না, এখানে শব্দটা হবে আলিফের উপরে খাড়া যাবার, দাল যাবার দা, মিম যাবার মা, আদামা। আদামা আর আদামা দুটো শব্দের মধ্যে কত পার্থক্য! এই টানটি না দেওয়ার কারণে, এই টানটি অবশ্যই আমাদেরকে আজকের ভিডিওর মধ্যে এইটি আমরা শিখবো। খুবই গুরুত্বপূর্ণ পাঠ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন মনোযোগ সহকারে আমরা ভিডিওটি দেখি। আসুন, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। আমরা শুনেছি যে আলিফ মাদ্দার সমতুল্য খাড়া জাবার, ইয়া মাদ্দার সমতুল্য বা সমপরিমাণ টান দিতে হবে খাড়া জের, ওয়াও মাদ্দার সমতুল্য বা সমপরিমাণ টান দিতে হবে উল্টা পেশ। আশা করি চিহ্নগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আসুন দেখুন, এই যে লম্বা দাড়ি, এটাকে খাড়া জাবার বলা হয়। আর যদি নিচে হয় খাড়া জের, আর উপরে এইভাবে উপরে হলে উল্টা পেশ। চিহ্নগুলো বুঝতে পারছেন? এবার একটা হরফের উপরে দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে কফ। দেখুন কফ, কফ, এই যে কফ চিনতে পাচ্ছেন, দুই নক্তাওয়ালা কফ। তা কফের উপরে থাকলে খাড়া যাবার এই চিহ্নটি লম্বা, অতটা থাকবে না, ছোট চিহ্ন থাকবেন এইভাবে। আর আরেকটা দেখাচ্ছি, দাল খাড়া যাবার, খাড়া জের, উল্টা পেশ। এই যে চিহ্ন তিনটি, আজকে এই বিষয়ে আলোচনা হবে। আর খুবই গুরুত্বপূর্ণ, কোথায় কতটা টান দিতে হবে আজকে ইনশাল্লাহ আমরা এই ভিডিও থেকে শিখব। আসুন চিহ্নগুলো চিনতে পারলাম, এবার একটা শব্দ দিয়ে আপনাকে বোঝাই। দেখুন জা, জাল খাড়া যাবার জা, লাম জের লি, কাপ যাবার কা, জালিকা, জালিকা। কিসের জন্য যা টান হচ্ছে? এই খাড়া যাবার আসার কারণে, এটা মনে রাখতে হবে। যার উপরে, যেই হারুফের উপরে খাড়া যাবার আসবে, খাড়া জের আসবে, উল্টা পেশ আসবে, অবশ্যই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আসুন আমরা এবারে পড়ছি। দেখুন
তাহলে আলিফের উপরে খাড়া জাবার এসেছে, এটা হামজা হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া যাবার যা। খাড়া যাবার না বলে যেহেতু চিনতে পেরে গেছেন তাহলে পড়বেন হা খাড়া যাবার হা, খ, দা, জা, র, জা, সা, শিন খাড়া যাবার সা, সদ খাড়া যাবার স, দদ খাড়া যাবার দ, ত খাড়া যাবার ত, জ খাড়া যাবার জ, আইন খাড়া যাবার আ, গইন খাড়া যাবার গ, ফা খাড়া যাবার ফা, এইভাবে। ওয়াও খাড়া যাবার ও, ইয়া খাড়া যাবার ইয়া, 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 এইভাবে উচ্চারণ হবে। এবার রিডিং দেখে আসুন। দেখুন, হামজা খাড়া যাবার আ, দাল যাবার দা, আ দা, মিম যাবার মা, আ দামা, আ দামা। দেখুন, এই খাড়া যাওয়ারটা আসার কারণে আলিফটি শুধুমাত্র টান হচ্ছে, দাল এবং মিম আর টান হচ্ছে না। দেখুন, যদি সব টান দিয়ে পড়ি আ দামা তাহলে ভুল হচ্ছে, বা আদামা এমন যদি পড়ি তাও ভুল হচ্ছে। তাহলে কেমন হবে? ঠিক হবে, শুদ্ধ কোনটা হবে? আদামা, আদামা, ঠিক আছে? আমানা, মালিকি, আবাওয়াহু, আবা, আবা, হামজা যাবার আ, বা যাবার বা, আবা, টান হলো না। যেহেতু জাবার আছে, মানে হারকাত আছে, হারকাতে টান দেওয়া যাবে না। ওয়াও খাড়া যাবার ওয়া, খাড়া যাবার টান হবে। হাফেজহু, আবাওয়াহু, আবাওয়াহু, সামাওয়াতি। আশা করি বুঝতে পারছেন। গওয়িনা, গওয়িনা, গইন খড়া যাবার গ, ওয়াও ইয়াজের উই, 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 উপরের দুই সামনের দাঁত নিচের ঠোঁটের মাঝামাঝি লাগিয়ে এটা উচ্চারণ হবে। দেখুন, ওয়াউজের ই হবে না, ওয়াউজের উ হবে না, ওয়াউজের উই, উই, গ উই, নুন যাবেন না, গ উই না, ইয়া সলিহু, ইয়া সলিহু, ইলাহুনা, হাযা কিতাবু, কিতাবু, রিসালাতি, যালিকা, এই যে যালিকা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, জালে টান হবে। কেউ যদি সবগুলোতে টান দেয় জালিকাল এমন বলে তাহলে অশুদ্ধ হবে। শুদ্ধটা কি হবে? জালিকা। তাহলে যখন কোরআন মাজিদের সূরা বাকারার প্রথম শব্দে কি রয়েছে? আয়াতি জালিকাল, জালিকাল কিতাবুলা এমন আছে। তাহলে জালিকা। আসুন এবার জের, নিচে থাকলে জের উচ্চারণ কেমন হবে? হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, ইয়া মাদ্দার সমতুল্য। যেমন বা খাড়াজের বি, বা ইয়াজের বি। আমি বলছিলাম যেটি, দেখুন এখানেই লেখা আছে এইভাবে। ফা খাড়াজের ফি, কফ খাড়াজের কি, হা খাড়াজের হি, ওয়াও খাড়াজের বি, উই, উই, ঠিক আছে? এইভাবে রিডিং পড়বেন। একটু স্টপ করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, দু একবার পড়বেন ইনশাল্লাহ। বেশি পড়তে হবে না, দু থেকে তিনবার একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিজে নিজে পড়বেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সুন্দর পড়তে পারছেন। এখানে জড়াতা কিছু নেই, স্পষ্টতার সাথে আপনি একটা একটা পাঠ দেখবেন, শিখে যাবেন ইনশাল্লাহ। আসুন অনুশীলনী। হামজা খাড়াজের ই, লাম খাড়া যাবার লা, ই লা, ই লা, ফাজের ফি, ইলাফি, ইলাফি এমন হলে অশুদ্ধ। শুদ্ধ ইলাফি, বিহি, ইবাদিহি, রুসুলিহি, রুসুলিহি, নূরিহি, ওয়াকিলিহি, ওয়াকিলিহি, হাজিহি, হাজিহি, বিকালিমাতিহি, বিকালিমাতিহি, ঠিক আছে? আসি এবার উল্টা পেশ। দেখুন, উল্টা পেশ যেটা বলছিলাম উল্টো দিকে, পেশ সোজা দিকে হয়, এটা উল্টো দিকে। দেখুন, এই দেখুন এইদিকে। এটা হচ্ছে ওয়াও মাদ্দার সমতুল্য। দেখুন, উকার উচ্চারণ হয়, উকারের মতো হয়, যেমন বা ওয়াও পেশ বু, ওয়াও মাদ্দার সমতুল্য এর উচ্চারণ। বাংলায় উ, উকারের মতো হয়, যেমন বা ওয়াও পেশ বু, বা উল্টা পেশ বু, ঠিক আছে?
হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, এইভাবে। ওয়াও উল্টা পেশ উ, শিন উল্টা পেশ সু, ضاد উল্টা পেশ দু, জ উল্টা পেশ জু, গইন উল্টা পেশ গু, লাল উল্টা পেশ জু, লাম উল্টা পেশ লু, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ উ বলে অনেকে, না, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ, একই শব্দ, একই উচ্চারণ হবে। দেখুন, লাহু, লাহু, দা উ দা, দা হচ্ছে আলিফ মাদ্দা, আর এটা হচ্ছে ওয়াও মাদ্দার সমতুল্য উল্টা পেশ, তাহলে দুটোই টানা হচ্ছে, একটাই টানা হলো না। দেখুন, দা উ দা, দা উ দা, রসুলুহু, 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 এমন পড়লে ভুল হচ্ছে, শুদ্ধ হবে না। যেখানে টান হচ্ছে দেখুন, সুয়ে টান হচ্ছে, হায়ে টান হচ্ছে, হা উল্টা পেশু, বাকিগুলোতে টান হচ্ছে না, দুটিতে রয়ে এবং লামে টান হচ্ছে না, কেন? এগুলো হারকাত, শুধু জাবার আর পেশ আছে বলে। আসুন, র যাবার র, সিন ওয়াও পেশু, রসু, রসু, লাম পেশলু, রসু লুহু, হা উল্টা পেশু, রসু লুহু, আয়াতুহু, জুনুদুহু, বানানটা একটু দেখুন, জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, এইভাবে বানান করুন। জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, জুনুদুহু, তিলাওয়াতুহু, তিলাওয়াতুহু, ওয়ারিসাহু, ওয়ারিসাহু, ওয়াও যাবার ওয়া, র জের রি, সা যাবার সা, ওয়ারিসা, ওয়ারিসা টান হলো না। যদি ওয়াবের উপর খাড়া যাবার বা খাড়া যাবার থাকতো বা জেদ থাকতো, তাহলে কি হতো? ওয়ারিসাহু, ওয়ারিসাহু হতো। কিন্তু শুধু যাবার আছে, তার কারণে কি হবে? ওয়ারিসাহু, 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 মাওয়াজিনুহু, মিম যাবার মা, জা, মিম যাবার মা, ওয়াও আলিফ যাবার ওয়া, আলিফ ওয়াও মাদ্দা, তার কারণে মা ওয়া, জা ইয়া যে জি, মাওয়াজি, নুন পেশ নু, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু, মাওয়াজিনুহু, তাহলে এখানে সবগুলোতে টান হলো না। দেখুন, হারকাতে টান হলো না, ওয়াও মাদ্দায় আলিফ মাদ্দায় টান হলো, জা ইয়া যে জি ইয়া মাদ্দা টান হলো, নুন পেশ নু টান হলো না, টান দেওয়া যাবে না। দেখুন, হাউলটা পেশ হু টান হলো, তাহলে যেখানে টান নেই, টান মোটেও দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। কিভাবে? মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু, জাআলাহু, মাউরিয়া, মাউরিয়া, গাউনা, গইন আলিফ যাবার গ, ওয়াও উল্টা পেশ উ, নুন যাবার না, গাউনা, করিনুহু, কব যাবার ক, র ইয়া জের রি, নুন পেশ নু, করিনু, হা উল্টা পেশ হু, করিনুহু, করিনুহু, এইভাবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা তিনটে ছটি বিষয়ে টান কোথায় হবে, মেন ৬টি জায়গা আমরা শিখলাম। মেন হচ্ছে দেখুন, হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দার সমতুল্য আরও ৩টি খাড়া যাবার, খাড়াজের উল্টা পেশ, এই ৬টি, যে কোনো এই ৬টি কায়দা বা ৬টি চিহ্ন যেই হরুফের উপরই আসুক না কেন, এক আলিফ পরিমাণ টান দেবেন, টান দেবেন। যদি টান না দিয়ে পড়া হয়, পড়া অশুদ্ধ হবে, শুদ্ধ হবে না, ভুল হবে, গোনা হবে। তাই লক্ষ্য করে অবশ্যই দেখে পড়তে হবে, শিখতে হবে, শিখে পড়তে হবে। যারা গত ভিডিওটি দেখেননি, টানের কায়দাটি খুবই গুরুত্বপূর্ণ, যদি না দেখে থাকেন বড় ভুল হবে। তা অবশ্যই ওই ভিডিওটি, গত ভিডিওটি দেখবেন, অর্থাৎ দ্বিতীয় ক্লাস যেটি হয়েছিল, দ্বিতীয় পার্ট, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আসুন এবার আরেকটি কায়দা শিখব, যেটাকে বলা হয় লিন, হুরুফে লিন। হুরুফে লিন দুইটি, হুরুফে লিন দুইটি, ওয়াও ইয়া। এটা কেন আমাদের শিখতে হবে বা শিখার প্রয়োজনীয়তা কি? শিখার প্রয়োজনীয়তা হলো, দেখুন,
হরফ আসবে প্রতিটি যুক্তর সাথে যুক্ত। যেমন একটি আপনাকে শব্দ দেখাই। এই যে একটি শব্দ দেখুন। এই শব্দটি আমি লিখছি তাহলে বুঝতে পারবেন। বুঝতে সুবিধা হবে। আসুন দেখুন। মিম, মিম ওয়াও যাবার মিম ওয়াও যাবার মাও, মাও, মাও। হামজা পেশ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল যাবার দা, তা পেশ তু। এই যে মাউ, এইটা কি করে চিনবেন? এটা মাউ, এটা মাউ হচ্ছে, টান হচ্ছে না, টান দেওয়া যাবে না কেন? এটা কেন টান হচ্ছে না? এটা অবশ্যই শিখতে হবে। এই যে ওয়াবের উপর সাকিন ডান দিকে যদি জাবার আসে, ওয়াওয়ের উপরে এই যে সাকিন ডান দিকে যদি জাবার আসে, তাকে বলা হয় ওয়াও লিন। কি লিন? ওয়াও লিন। মিম ওয়াও, দেখুন ওয়াওয়ের উপর সাকিন ডান দিকে পেশ আসলে হচ্ছে ওয়াও মাদ্দা, মিম ওয়াও পেশ মু হতো, কিন্তু ওয়াওয়ের উপর জাবার আর ওয়াওয়ের উপর সাকিন ডান দিকে জাবার থাকলে একে ওয়াও লিন বলা হয়। কি বলা হয়? ওয়াও লিন। অর্থাৎ ওয়াওয়ের উপর যদি সাকিন হয় এবং ইয়া এর উপর যদি সাকিন হয়, ওয়াও লিন, ইয়া লিন। এখানে মোটেও টান দেওয়া যাবে না, প্লেন হালকা আওয়াজে প্লেন পড়ে যেতে হবে, জাহিরভাবে সুন্দরভাবে হালকা আওয়াজে পড়ে বেরিয়ে যেতে হবে। এখানে কোনো টান হবে না। যেমন আউফি, হাউলা, এমনভাবে আউ, বাউ, তাও, বাউ, তাও, সাও, এমন যদি কেউ টান দেয় ভুল হবে। তাহলে কি হচ্ছে? আসুন তাহলে বুঝতে পারলাম। ওয়াও লিন, ইয়া লিন। হরফে লিন কাকে বলে? হরফে লিন উহাকে বলে ওয়াও সাকি, ওয়াও ওয়াও লিন কাকে বলে? যে ওয়াও সাকিন ডান দিকে যদি যাবার হয় তাকে ওয়াও লিন বলা হয়, ইয়া সাকিন ডান দিকে যাবার হয় ইয়া লিন বলা হয়। এগুলোকে মোটেও টান দেওয়া যাবে না। মনে রাখতে হবে ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা আকারে টান দিতে হয়, কিন্তু জাবার থাকলে ওয়াও লিন হয়ে যায়। অবশ্যই এটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন শব্দ এসে যাবে আপনি যদি টান দিয়ে দেন ভুল হবে। আগে দেখছি আমরা কিভাবে ভুল হয়। আসুন দেখে নিই। আউ, হামজা ওয়াও জাবার আউ, এটা কি কার সমতুল্য? দেখুন জাবার এর বাম পাশে, হ্যাঁ, জাজাম ওয়ালা, এই যে জাজাম, এই যে জাবার আছে, ওয়াও সাকিন ডান দিকে যাবার, ওয়াও লিন। আউ, বাউ, তাও, সাউ, জিম ওয়াও যাবার যাও, হা ওয়াও যাবার হাউ, খ ওয়াও যাবার খৌ, দাল ওয়াও যাবার দাও, জাল ওয়াও যাবার যাও, র ওয়াও যাবার রও, জা ওয়াও যাবার যাও, ওয়াও ওয়াও যাবার ওয়াও, হামজা ওয়াও যাবার আও, ইয়া ওয়াও যাবার ইয়াও, ইয়াও। আসুন রিডিং। আউফি, আউফি, কোনো টান হলো না। আউফি, যেমন হারকাতে টান হলো না, অনুরূপভাবে হুরুফে লিনও টান হলো না। আউফি, হাউলা, হাউলা, হা ওয়াও যাবার হাউ, লাম যাবার লা, হাউলা। সৌমু, সৌমু, সাদ ওয়াও যাবার সৌ, মিম পেসমু, সৌ, সৌমু। সাউফা, সিন ওয়াও যাবার সাউ, ফা যাবার ফা, সাউফা। এবার অনেকে ভাববো হয়তো কেন এটা কেন শিখতে হবে? অবশ্যই শিখতে হবে। দেখুন এরকম শব্দ যেমন সাউফা তা'লামুনা, সাউফা যদি কেউ বলে দেয়, যদি না জানে টান হয়ে যেতেই পারে, সে বুঝতে পারবে না এটা কি, শব্দটা কি। তা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই যে সাউফা শব্দটা এখানে আছে, এটা সূরা তাকাসুর ৩০ পারা সূরা তাকাসুরে আছে। দেখুন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তাহলে এই সাউফা, সাউফা যদি কেউ বলে তাহলে গুনাহ হবে, ভুল হবে, শব্দটা অশুদ্ধ হবে। তাই শুদ্ধ কি? সাউফা। কাউসার, কাউসার, কাল কাউসার, কাল কাউসার আছে না? সূরা ইন্না আতাইনা সূরা কাউসারে এই যে কাউসার, কাউসার, এই যে কাউ শব্দটা হচ্ছে এটা হরফে লিন থেকে হচ্ছে। দেখুন ইয়া ওয়াও লিন, ওয়াও সাকিন ডান দিকে যাবার আছে। কাউসার, শারাউহু, ইয়া কওমি, সব কোরআনের শব্দ। কোরআনের সব শব্দগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ। ইয়া কওমি, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াউমা, এরকম শব্দ আছে। মাউউদাতু, মাউউদাতু, মিম ওয়াও যাবার মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল যাবার দা, মাউ উ দা, তাপেস্তু, মাউ উ দাতু। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ওয়াও লিনটা কিভাবে পড়তে হয়। আসুন এবার ইয়া লিনটা আমরা দেখব। ইয়া লিন, দেখুন ইয়া সাকিন ডান দিকে যাবার থাকলে একে ইয়া লিন বলা হয়।
বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খই, দাল ইয়া জাবার দাই, জাল ইয়া জাবার জাই, র ইয়া জাবার রই, জা ইয়া জাবার জাই, সিন ইয়া জাবার সাই, শিন ইয়া জাবার শাই, সাদ ইয়া জাবার সই, ইয়া যাবার ইয়াই, ওয়াও ইয়া যাবার ওয়াই, এমনভাবে উচ্চারণ হয়। আশা করছি রিডিংটা পড়তে পারবেন। আসুন আমরা এইখানে অনুশীলনী যে পড়াটি ৫টা হরফ একসাথে জুড়ে কিভাবে আমরা রিডিং পড়ব দেখুন। হামজা ইয়া যাবার আই, হামজা ইয়া যাবার আই, নুন যাবার না, আইনা, সাদ ইয়া যাবার সই, ফা পেশ ফু, সইফু, আবা ওয়াইহি, হামজা যাবার আ, বা যাবার বা, আবা, ওয়া ইয়া যাবার ওয়াই, আবা ওয়াই, হাজের হি, আবা ওয়াইহি, আবা ওয়াইহি। এই শব্দটি দেখুন, এখানে হুরুফে মাদ্দা আছে, খাড়া যাবার আছে, তাহলে হুরুফে ইয়া আছে, হুরুফে লিনও আছে। কিভাবে দেখুন, প্রথমে আছে ইয়া খাড়া যাবার ইয়া, টান হলো। লাম ইয়া যাবার লাই, টান হলো না, এটা ইয়া লিন, টান দেওয়া যাবে না। তা যাবার তা, এটাও টান দেওয়া যাবে না। তাহলে ইয়া লাই, তা যাবার তা, ইয়া লাই তা। নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, ইয়া লাইতানি। দেখুন এই এতটুকু শব্দের মধ্যে কয়টি ১ ২ ৩ ৪ ৫ ৬টি হরফ আছে। ৬টি হরফকে কিভাবে, কোথায় কি কায়দা আছে না যদি জানা থাকে আপনি কিভাবে পড়বেন এটি, যারা নতুন প্রথম শিখছি। দেখুন ইয়া খাড়া যাবার ইয়া, টান হলো। লাম ইয়া যাবার লাই, টান হবে না, হরফে লিন। তা যাবার তা, হারকাত, টান দেওয়া যাবে না। নুন ইয়াজের নি, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিতে হবে। ইয়া লাইতানি আও হাইতা, আই নাই, আই নাইনি, আইন ইয়া যাবার আই, নুন ইয়া যাবার নাই, আই নাই, দুটি ইয়ালিন। নুন জের নি, আই নাইনি, লা রয়বা, লাম আলিফ যাবার লা, র ইয়া যাবার রয়, লা রয়, বা যাবার বা, লা রয় বা, এই শব্দটি আশা করি চিনতে পারবেন। সূরা বাকারার প্রথমে লা রয়বা ফি, লা রয়বা ফি, লা রয়বা ফি, এমন যদি কেউ বলে অশুদ্ধ হবে। তাহলে কি হবে শুদ্ধটা? লা টান হবে, রয়বা, লা রয়বা, গয়রি, গয়রি, বাইনা ইয়াদাইহি, বাইনা, বা ইয়া যাবার বাই, নু যাবার না, বাইনা, ইয়া যাবার ইয়া, দাল ইয়া যাবার দাই, বাইনা ইয়াদাই, হাজের হি হবে, এটা হরকত নেই। বাইনা ইয়াদাইহি, ইউনাদাউনা, ইউনা, यहाँ पे से নুন আলিফ যাবার না, হুরুফে মাদ্দা হয়েছে, আলিফ মাদ্দা। ওয়াও দাল, ওয়াও যাবার দাও, ওয়াও লিন। ইউনা দাউ, নুন যাবার না, ইউনা দাউনা। হাই হাতা, হা ইয়া যাবার হাই, হা লিফ যাবার হা, হাই হা, তা যাবার তা, হাই হাতা। আউ জাসা, আউ জাসা, হামজা ওয়াও যাবার আউ, জিম যাবার যা, আউ যা, সিন যাবার সা, আউ জাসা, আউ জাসা। সুলাইমানু, সুলাইমানু, সিন পে সু, লাম ইয়া যাবার লাই, সুলাই, মিম খাড়া যাবার মা, সুলাইমা, নুন পেশ নু, সুলাইমানু। ফাতাআলাইনা, ফাতাআলাইনা। দেখুন যেখানে টান সেখানে টান দিচ্ছি, তবে শুদ্ধ হচ্ছে। যেখানে টান নেই টান দেওয়া যাবে না। দেখুন ফা টান নেই, তা টান নেই, আলিফ মাদ্দা টান হচ্ছে, লাই হুরুফে লিন, ইয়া লিন, টান হবে না, নুন যাবার না, টান হবে না। ফা তা আলাইনা, ফা তা আলাইনা, এমনভাবে পড়তে হবে, নাহলে ভুল হবে। তাহলে আমি যদি সঠিক কায়দা যদি না জানি, কোথাটাই টান, কোন কোন হরুফে টান দিতে হবে, কোন কোন হরুফে টান দেওয়া যাবে না, যদি আমি না চিনে থাকি, না চিনতে পারি, তাহলে কিন্তু কোরআন পড়া শুদ্ধ হবে না। যারা যারা এই সমস্ত হরুফ কায়দা কারণ না চিনে পড়ছে, ভুল পড়ছে, সম্পূর্ণ ভুল পড়ছে। যারা চিনে পড়ছে প্রকৃত, তারা শুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখছে। ইনশাল্লাহ চেষ্টা করলে শিখবেই ইনশাআল্লাহ।
দেখুন এবার হচ্ছে পরীক্ষা। এতদিন যে পড়া হলো হুরুফে মাদ্দা, হরকাত পড়া হলো, হুরুফে মাদ্দা হলো, হুরুফে মাদ্দার সমতুল্য খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ হলো এবং লিন হলো, ওয়াও লিন। দেখুন এই যে লাইনটি দেখছেন, বা এর উপর কি আছে? জাবার, এটা হরকাত। বা খাড়া জাবার বা, বা জাবার বা, বা খাড়া জাবার বা, বা আলিফ জাবার বা, বা জের বি, বা খাড়া জের বি, বা ইয়া জের বি, বা ইয়া জাবার বাই। তাহলে এটা হচ্ছে হরকাত, এটা হচ্ছে খাড়াজের, এটা হচ্ছে ইয়া মাদ্দা, এটা হচ্ছে ইয়া লিন। বুঝতে পারছেন? পরীক্ষা। এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে উল্টা পেশ। তাহলে পেশে টান হবে না, উল্টা পেশে টান হবে। বা ওয়াও পেশ বু, ওয়াও মাদ্দা টান হবে। বা ওয়াও জাবার বাও টান হবে না। এটা হচ্ছে কি? আপনার হরফে লিন। তাই এই পৃষ্ঠাটা হচ্ছে পরীক্ষা। একটু স্টপ করে পড়ার চেষ্টা করবেন। অনুরোধ, যারা শিখছেন বা শিখার চেষ্টা করছেন, খুবই আগ্রহী, অবশ্যই এইটা স্টপ করবেন, পড়ে নিজে পড়ার চেষ্টা করবেন। আগামী দিন ইনশাআল্লাহ এইটি আমি একবার পড়াবো, পড়িয়ে দিয়ে ভিডিও শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমি এটা পড়াচ্ছি না কেন? এটা এই পৃষ্ঠাটা দেখুন, হরকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিনের অনুশীলনী। এটা একটা পরীক্ষামূলক পৃষ্ঠা বা পাতা। এইটাতে আপনারা দেখবেন, পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যারা ভালো করে ভিডিও দেখে থাকবেন, দেখেছেন, তারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এটা আশা করছি আমি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী দিন এইটা পড়া দিয়ে তারপরে ভিডিও শুরু হবে বা ক্লাস শুরু হবে।